একজন কসাই, আমি হলাম নবী, আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলি, আমার সাথে আল্লাহর সাথে প্রতিদিন কথা হয়। একজন কসাই আমার সাথে কিভাবে জান্নাতে যাবে? তিনি বায়োডাটা করতেছেন, তদন্ত করতেছেন, তিনি সাক্ষাৎকার নিতেছেন। যখন বাড়ির দিকে রওনা হলো, মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আমি তোমার সঙ্গী হতে চাই। বলে, চলেন চলেন, আমার ঘরে সকাল বেলায় বিদ্যায় একটা মা রেখে আসছি গো, আমার মা কোন অবস্থায় আছে আমি জানি না, চলেন চলেন। যাইতে যাইতে যখন বাড়ি পৌঁছে গেল, এবার কসাই মুসাকে বলতেছেন, একটু এখানে অপেক্ষা করুন, আমি ভিতর দিকে আসি। ভিতরে যে তিনি কি করলেন, মাকে বিছনা থেকে উঠালেন, মাকে বিছনা থেকে উঠে তিনি কি করলেন, সেবা করলেন, যত্ন করলেন। এবার মা হাত তুলে বলে, আল্লাহ, আমার ছেলে আমারে এত যত্ন করে, আমার ছেলে আমারে এত খেদমত করে গো আল্লাহ, আমি শুনেছি মুসা নবী নামে একজন নবী আছে, তার সাথে আমার ছেলেকে জান্নাতবাসী করো। মুসা যখন এই কথা শুনলেন, মুসা এবার কসা এসে যখন সাক্ষাৎ করলেন, জোরে ধরে বললেন, তোর আর কোনো আমল নাই রে, তোর আমলটা হলো তুই তোর মার সেবা করো। কেমন বন্ধু আমাদের নবী আমাদের জন্য। যখন হাসরের মাঠ শুরু হয়ে যাবে, বিভীষিকার দিন যেদিন শুরু হয়ে যাবে, মানুষ সামনের পা পিছনে নিতে পারবে না, পিছনের পা সামনে আনতে পারবে না। মাথার উপরে থাকবে সূর্যের প্রচন্ড তাপ, কেউ বলেছে 1 কিলো উপরে, কেউ বলেছে আধা উপরে। আল্লাহ রাসূল বলেছেন, সেদিন সূর্যের তাপে মানুষ এতটাই অস্থির হয়ে যাবে, সেই দিন বলতে গিয়ে আল্লাহ রাসূল এমন ভাবে কথা বলেছেন, মনে হয় আজকেই মনে হয় হাসর হচ্ছে, আজকেই মনে হয় কিয়ামত হচ্ছে। সেদিন মানুষ সকলেই হায় হতাশে পড়ে যাবে। তখন হাসরবাসীর পক্ষ থেকে একটি প্রস্তাব আসবে যে আমরা আর কতদিন এভাবে দাঁড়িয়ে থাকবো, তা আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ আমাদের বিচার করুন, আমাদের যেটা ফয়সালা হয় আমরা মেনে নিব। কিন্তু এত দুঃখ, এত কষ্ট, এত সূর্যের তাপ আমাদের আর সহ্য হচ্ছে না। হাসরের বাসী সকল মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যে বলবেন, ও আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আপনি তো সমস্ত মানুষের পিতা, আমাদের পিতা, অতএব আপনি কি দেখতেছেন না হাসরের ময়দানে আপনার সন্তানেরা কত কঠিন অবস্থায় আছে? আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমাদের বিচার হয়ে যাক, ফয়সালা হয়ে যাক। আদম আলাইহিস সালাম সমস্ত হাসরবাসীদেরকে উল্লেখ করে বলবেন, না গো না, আমি আল্লাহর দরবারে আজকে কোনো কথা বলতেই পারবো না, কারণ আমার আল্লাহ আমার প্রতি এতটাই রাগান্বিত হয়েছে, অন্য কোনো দিন এরকম রাগান্বিত ছিল না। কেন রাগান্বিত হয়েছে? আল্লাহ আমাকে সৃষ্টি করার পর জান্নাতি আমাকে দিয়েছিল, এত সুন্দর আরাম আয়াস, আমার যখন ভালো না লাগলো, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার ভালো লাগে না। আল্লাহ আমার হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলো, আমি জান্নাতের ভিতরে আরাম আয়েশে ছিলাম। আল্লাহ আমাকে একটা অর্ডার করেছিল, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আদম রে, ওই গাছের নিকটে যাস না, জান্নাতে থাক, জান্নাতে খা, জান্নাতে আনন্দ উল্লাস কর, কিন্তু ওই গাছের নিকটে যাস না। ও হাসরবাজি শোনো, আমি আল্লাহর কথা মানি নাই, আমি আমার স্ত্রী ওই গাছের নিকটে গেছি, অতএব না গো না, তোমরা বরং নূহের কাছে চলে যাও।
এক অজুহাত দিবে। ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম অজুহাত দিবে। বলবে মুসার কাছে যাও, এক অজুহাত দিবে। ঈসার কাছে যাও, অজুহাত দিবে। ঈসা আলাইহিস সালাম হাসরবাসীদেরকে বলবেন, আমি আল্লাহর দরবারে কোনো কথা আজকে বলতে পারবো না। কারণ হলো পৃথিবীর বুকে আমি আল্লাহর একজন বান্দা ছিলাম, নবী ছিলাম, কিন্তু খ্রিস্টানেরা আমারে আল্লাহর পুত্র বলে উল্লেখ করেছে, বলেছে দেয়ার ইজ থ্রি গড, খোদা তিনজন, নাউজুবিল্লাহি মিন জালিক। অতএব আমার আল্লাহ আমার প্রতি এত রাগান্বিত, অতএব আমি আল্লাহর দরবারে কোনো কথাই বলতে পারবো না। একজন শুধু নবী পারবেন কথা বলার জন্য, তিনি হলেন আখির নবী, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত মানুষ খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে নবীকে পেয়ে যাবে। নবীকে পাওয়ার পর বলবে, ওগো নবী, আমরা তোমার অপেক্ষায় আছি, তুমি হাসরবাসীর জন্য দোয়া করো, সুপারিশ করো। আমাদের আর হাসরের কষ্ট সহ্য হচ্ছে না, আমাদের আর এত কষ্ট সহ্য হচ্ছে না। ওগো নবী, তুমি আল্লাহর কাছে সুপারিশ করো, আমাদের বিচার হয়ে যাক। নবী সেদিন বলবে, আনা মুহাম্মাদুন শাফাত, আমি তোমাদের জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে। ওই দিন নবী আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলবেন, নবী রে, ৬৩ বছর তুই কাফের মুশরিকের অত্যাচারে অত্যাচারিত হয়েছস, পৃথিবীতে সুখ কি জিনিস তুই দেখোস নাই। ও নবী, কেন আজকে তুমি কান্দো? ইয়া উম্মতি, ইয়া উম্মতি, তুমি মাথা ওঠাও, তোমার দোয়া, তোমার মোনাজাত কবুল করা হলো। সেই নবীর উপর বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে অল্প সময় আলোচনা করব। আমার বিষয়টা হলো হুকুকুল ওয়ালিদাইনি, মাদার এন্ড ফাদার, এদের অধিকার, মা এবং বাবা ছেলে মেয়ের কাছে কি অধিকার রাখে, এই বিষয়ে আমি একটা বিষয়ের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ। তো এই কারণেই যারা আসছেন তারা নীরবে শুনবেন, মা বোনেরা আপনারা নীরবে শুনবেন। আর এখানে যারা যুবক যারা আছেন, দোকান যারা আছেন, দোকানে অনেক বেচা কিনে হয়েছে, দোকানে এখন চলে গেলেই হয় নাকি? দোকানে তো অনেক বেচা কিনে হয়েছে না, এখন দোকান বন্ধ করে দিলেই হয়। তার সাইড টক হলে কেউ কথা বলতে পারে না, পারে কি বলেন? সম্ভব না। এ কারণে আমার বিষয় হলো হুকুকুল ওয়ালিদাইনি, মাতা পিতার অধিকার সন্তান সন্ততির উপর। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি এর থেকেই কিছু আলোচনা করব, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নম্বর ৩৬, এখানে আল্লাহ কি বলছে, আমাদের উদ্দেশ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। কার ইবাদত? কার করব বলেন? কোন মানুষের ইবাদত করা যাবে বলেন? কোন গাছের করা যাবে? করা যাবে না।
কোনো মানুষেরও করা যাবে না, কোনো গাছেরও করা যাবে না, চন্দ্রেরও করা যাবে না, সূর্যেরও করা যাবে না। আল্লাহর দেওয়া সৃষ্টির কোনো কিছুর ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত কার জন্য করব বলেন? আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ। তো ইবাদত করতে গিয়ে ওয়ালা তুশরিকু বিহি, শিরক করো না। আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো যাকাত দেই, আমরা তো হজ করি। এখানে আল্লাহ ইবাদত আমরা করি, আল্লাহ আবার এই কথাটা কেন বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, মানে কোনো কিছুতেই। এখন যদি আমি একটা কবরে যে যদি বলি বা একটা মাজারে যদি 1 কেজি 2 কেজি বাতাসে দেওয়া আমার হাজত পুরা করার জন্য বলি, এটাই শিরক। আমি যদি কোনো আলেমের কাছে যেও বলি যে আপনি না থাকলে, আপনি দোয়া না করলে, আপনি বাবা আসেন বিলাই, আপনি পীর সাহেব আসেন বিলাই আমি বাঁচলাম, এটা শিরক। আপনি যদি ভাবেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছো, আরে ভাই আসি কোন রকম, কেমনে চলো, আরে চলা তো কঠিন, ছেলেটার বিদেশ না থাকলে মারাই গেল, কথা ঠিক না বলে। এরকম কথাবার্তা আমরা অনেক কিছু বলি যেগুলি আল্লাহর সাথে শরীক হবে। আল্লাহ এই কথাটাই বলেছেন ইবাদত করবা আমার, কিন্তু শরীক আমার সাথে করো না। এর পরের কথা আল্লাহ কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করো আল্লাহর, শরীক করো না তার সাথে। এরপরে তোমরা উত্তম আচরণ করো মা বাবার সাথে। কার সাথে? প্রথম কথা ইবাদত করব আল্লাহ। দ্বিতীয় কথা ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহকে সিজদা করতে গিয়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে যে কোনো কিছুতে শরীক তার সাথে করব না। এরপরে আল্লাহ কাজ শিখিয়ে দিলেন, ইবাদত করো আমার, ইখলাস, ইখলাসের সহিত ইবাদত করো আমার, শরীক করো না। এরপরে আল্লাহ কথা শিখিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। ভাইরা আমার, পৃথিবীর কোন প্রেসিডেন্ট বলে নাই এই কথাটা, পৃথিবীর কোন ইমাম সাহেব বলে নাই, কোন নবী রাসূল বলে নাই, স্বয়ং আল্লাহ, যে আল্লাহ এক, যে আল্লাহ লা তুশরিকু বিল্লাহ বলেছে আমার সাথে শরীক করো না, যে আল্লাহ বলেন আমি এক, আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন। উনি বলেছেন পৃথিবীর মানুষ তুমি তোমার মা বাবাকে দেখো। কে বলেছে? আল্লাহ। এখন আমরা কি আল্লাহর কথা বিশ্বাস করি? বিশ্বাস তো করি। এবার আসি আলোচনায় কিরকম বিশ্বাস করি দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল আরেকটি কথা তিনি বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ রে, ইবাদত করো আমার, আর তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। এখন মা বাবার সাথে কি ভালো আচরণ করবে এটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিলেন। কেমনে শিখিয়ে দিলেন দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
আল্লাহ শিখিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, মা বাবা উভয়কে জীবিত পেয়েছো। মা বাবা দুইজন জীবিত আছে, বেঁচে আছে, অথবা একজন বেঁচে আছে, তাদের তোমরা সেবা করো। কেমনে সেবা করবা? واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এখানে আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। তুমি তোমার মা বাবার সেবা করো। অন্য এক হাদিসে আছে, মা বাবার সেবা করে জান্নাতে যাও। আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার মা বাবার সাথে মা বাবার খেদমত করতে গিয়ে, হুকুম পালন করতে গিয়ে তুমি কখনো তোমার মা বাবার সামনে উচ্চ সুরে কথা বলার চেষ্টা করো না, কখনো চোখ রাঙায়া কথা বলার চেষ্টা করো না, কখনো তাদেরকে তুমি অ্যাভয়েড করে চলার সিদ্ধান্ত নিও না। এবার আসি, আল্লাহ যে কথাটা বললেন, এ ছেলে মেয়ে তোমার মা বাবা জীবিত আছে অথবা একজন জীবিত আছে, তাদের সাথে তুমি উত্তম আচরণ করো। তাদের সামনে যখন কথা বলবে সর্বসময় ভদ্রতার সহিত, নম্রতার সহিত, শালীনতার সহিত তাদের সামনে কথা বলো। কখনো তাদের সামনে চোখ রাঙাইয়া উচ্চ সুরে কথা বলো না। এখন একটু বিচার করি, আমার ছেলে মেয়ে কি আমার সামনে সবসময় মাথা নত করে থাকে, না আমার কথায় কাউন্টারি দেয়? বলে দেয় কিনা? বরঞ্চ আপনি যদি তারে বলেন যে এখন একটু বাজারে যাও, সে এই কথার প্রথমে বলবে এখন আমি যাইতে পারবো না। কথা ঠিক কিনা বলে? এটাই তো বলে। কিন্তু আল্লাহ তো শিখিয়ে দিলেন যে তোমার মা বাবা জীবিত আছে, তাদের সামনে কথা বলবা, ফারদার কখনো যেন চোখ রাঙানো না হয়, কখনো যেন উচ্চ শব্দ না হয়, কখনো যেন যারা নারাজ হয়। কিন্তু আমাদের এই কালচার, এখন বাংলাদেশের কালচার হলো, ছেলে এবং মেয়ে মা বাবার খোঁজ খবর তো নেয়ই না। তারা যখন বিপদে ডাকে তখন তাদের সাথে কাউন্টারি কথা বলে, দমকের সুরে কথা বলে, নম্রতা ভদ্রতা নাই, নম্রহীন ভদ্রহীন অবস্থায় তারা মা বাবার সাথে কথাবার্তা বলে। কথা ঠিক কিনা বলে? এখন আপনি কি করবেন? শুধু কথাই আপনি ভালো বলবেন, এটা বলে আল্লাহ শেষ করে নাই। শুধু তার সাথে নম্র ব্যবহার করবেন, এটা বলেই তিনি শেষ করেন নাই। এবার আল্লাহ বলেন, আখফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও যুবক রে, শুধু মিষ্টি কথা মার সাথে বললে হবে না। ও যুবতী রে, শুধু মিষ্টি কথা বাবার সাথে বললে হবে না। ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি, আল্লাহ তোমার দুইটা বাহু দিছে, এই বাহু দ্বারা তুমি তোমার মা বাবার সেবা করো। কি বুঝাইছে? আমার ছেলে মেয়ে কি আমার ওজুর পানি দেয়? খুব কম। আমার ছেলে মেয়ে কি আমার গোসল করে দেয়? খুব কম। মেয়েরা যাও দেয়, ছেলেরা ধারে কাছেও আসে? মেয়েরা হোস করে বা দুঃখে পড়ে বিপদে পড়ে দেয়। মেয়েরা বাপ বকতো, মাও বকতো, ছেলেরা কি দেয়? দেয় না। এবার আসেন ভাইরা আমার, কেন আপনি দিবেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি দুলাই দূষিত হোক, ওই ব্যক্তি দুলাই দূষিত হোক, ওই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তি খারাপ, ওর মুখটা দুলাই দূষিত হোক, ও অন্ধকার হয়ে যাক ওর মুখটা। কোন ব্যক্তির মুখটা? সাহাবারা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওগো আল্লাহর রাসূল, কোন ব্যক্তি ধ্বংস হবে? ওগো আল্লাহর রাসূল, কোন ব্যক্তি ধ্বংস হবে? ওগো আল্লাহর রাসূল, কার নাকিশা দুলাই মলিন হোক, কার নাকিশা দুলাই মলিন হোক, কার চেহারাটা কালো হোক, কিছুই তো বুঝলাম না গো। ওগো আল্লাহর রাসূল, ওই ব্যক্তিকে একটু বলো। আল্লাহ রাসূল সুন্দর করে বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أدرك والديه عند الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শুনো, ও সাহাবারা শুনে লও, ওই ব্যক্তি, যেই ব্যক্তি মা বাবা উভয়কে জীবিত পেয়েছে, মা জীবিত আছে, বাবা জীবিত আছে, অথবা একজন জীবিত আছে, তাদের সেবা করে, তাদের মন জোগায়, জান্নাত কামাই করতে পারলো না, বেহেশত কামাই করতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কি বোঝা গেল হাদিস থেকে? আল্লাহ কোরআনে প্রথমে বললেন, কোরআন ডাইরেক্ট ওহী, আর হাদিস গায়রে ওহী, স্বপ্ন যুগে ওহী, সবই আল্লাহর কথা, সবই আল্লাহর কথা। এখন এই হাদিসের মধ্যে কি আমরা আছি? বলেন, এই কোরআনের কথার ভিতরে কি আমরা আছি? আমরা কি মা বাবার সেবা করি? আপনারা দেখেন, বৃদ্ধাশ্রমের যখন সাক্ষাৎকার দেয়, তখন বয়স্ক বৃদ্ধা মা ও বাবারা আছে, তাদের যখন সাক্ষাৎকার সামনে আনা হয়, তাদেরকে জিজ্ঞেস করা হয়, বাবা আপনি বৃদ্ধাশ্রমে কেন আসছেন? তাদের প্রথম কথা হলো চোখের পানি। কথা ঠিক কিনা বলে? তারা বলে, যেটা আমার কপালে ছিল এই কারণে আসছে। আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে আছে। কি করে ছেলে? ডাক্তার। কি করে ছেলে? ইঞ্জিনিয়ার। ছেলের বউ ডাক্তার, ইঞ্জিনিয়ার। কয় ছেলে? 2 ছেলে 2 মেয়ে। তা আপনারা কি এখানে রাখছে কেন? আমার এখানে রাখছে, তারা এখন বাসা বাড়িতে থাকে, বাড়িতে কেউ নাই, আর আমরা বুড়া হয়ে গেছি এখন, এই কারণে এখানে রাখছে। এই যে শত শত বৃদ্ধাশ্রম যারা আছে, বৃদ্ধাশ্রম বাদ দেন, এই যে আমাদের গ্রাম অঞ্চলের যে কালচার, একটা বাবার 3টা সন্তান বা একটা সন্তান বা 2টা ছেলে, তাদেরকে আদর করে বিয়ে দিয়েছে, বিয়ে করেছে, তারা পিতক খায় না, খায় কিনা বলেন? বাপ মা জীবিত আছে, তাদের কি খুব একটা দেখে খোঁজ খবর খুব নেয়? 3 বেলা খাওয়ার সময় খোঁজ খবর নেয়, বাবা কি খাইছো, মা কি খাইছো, খোঁজ খবর নেয়? এই ছেলেদের কথা আল্লাহ এখানে সুন্দর করে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অন্য একটি হাদিসে বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حق بحسن الصحابه قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ রাসূল আমি সেবা করব কার মা বাবার ভিতরে আমি সেবা করব কাহার ওগো আল্লাহ রাসূল আমারে বলে দেন আল্লাহ রাসূল বললেন তুমি তোমার মার সেবা করবে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ রাসূল আমি সেবা করব কাহার এবার দ্বিতীয়বার বললেন তুমি তোমার মার সেবা করবে তৃতীয়বার জিজ্ঞেস করলেন তুমি সেবা আমি সেবা করব কার বললেন তুমি তোমার মার সেবা করবে চতুর্থবার সাহাবা যখন জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ রাসূল আমি সেবা করব কার চতুর্থবারে আল্লাহ রাসূল বললেন কালামান আবুকা তুমি তোমার বাবার সেবা করবে মার কথা বললেন কয়বার বলেন তিনবার বাবার কথা একবার ভাইরা আমার বাবার কথা একবার বললে বেজার হয়ে গেলাম কষ্ট করে আমি খাওয়াই আমি পড়াই আমি ঝড় বৃষ্টি মানি না কাজ করি ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি কিন্তু আমি বাবার কথা কেন একবার বলা হলো মার কথা কেন তিনবার বলা হলো প্রথম উত্তর হলো আমরা যারা আসছি আসসালামু আলাইকুম দুলা ভাই না ভালো আছে মার কথা তিনবার বলার কারণ একটা উদাহরণ দেব এখানে যারা আমরা আছি মা ছাড়া কেউ আসতে পারছি বলেন বাবা যে মনে হোক মার পেটের দিকে তো আসছি উদাহরণ বুঝতে পারছেন এখন এবার আসেন ভাইরা আমার ইবনুল উমর কাবাঘর তাওয়াফ করতে দেখলেন একজন ইয়ামিনী কাবাঘর তাওয়াফ করতেছেন কিন্তু ইয়ামিনীর পিঠে কে যেন আছে ইয়ামিনীর পিঠে একজন বুড়িমা আছে কাঁধে করে বুড়িমাকে নিয়ে তিনি কি করতেছেন কাবাঘর তাওয়াফ করতেছেন এবার ইয়ামিনী ইবনুল উমরকে ডাকতে বলে ওরে ইবনুল উমর তুমি আমার পিঠে যারে দেখতেছো ইনি হলেন আমার মাকে নিয়ে আমি কাবাঘর তাওয়াফ করতেছি আমি আমার মার উট স্বরূপ কোন সোয়ারি ঝুঁকে রেখে যদি উট পলায়ন করে কসম আল্লাহর আমি আমার মাকে রেখে কখনো পলায়ন করব না ওগো ইবনুল উমর তুমি কি আমারে বলে দিতে পারো আমি আমার মাকে কাঁধে করে নিয়ে কাবাঘর তাওয়াফ করতেছি আমি আমার মাকে নিয়ে কাবাঘর তাওয়াফ করতেছি ওরে ইবনুল উমর তুমি কি বলতে পারো আমি কি আমার মার ঋণ পরিশোধ করতে পেরেছি ইবনুল উমর চোখের পানি ছেড়ে দে বলে ইয়ামিনী রে তুই কি ওই কোরআনের আয়াতটা পড়ছ নাই তেলাওয়াত করছ নাই আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওরে ইয়ামিনী রে তুই কি কোরআনের আয়াতটা পড়ছ না হাই তোর মা তোরে প্রসব করার সময় একটাবার যে দীর্ঘ শ্বাস নিয়েছিল সারাটা জীবন যদি কাঁধে রাখো আর সারাটা জীবন যদি কাঁধে রেখে ঘুরাও তোমারে প্রসব করার সময় জন্ম দেওয়ার সময় একটাবার যে উহ শব্দ করেছিল তার বিনিময় হবে না কি মনে করেন সুন্দরী বউ পাইছেন মা বাবাকে ছেড়ে দিছে না বডি ভালো হয়েছে মা বাবাকে ছেড়ে দিছেন আমাদের কাঞ্চনপুর ডংপাড়া একটা বাড়ি 4টা ছেলে বিদেশ 4টা ঘর বিল্ডিং বাড়ি বিল্ডিং এর ভিতরে গ্যাস টয়লেট সবকিছু
লেকিন তাদের মা বাবাও জীবিত আছে, তাদের জন্য একটা ঘর আছে, মনিপুর একটি ঘর। তারা 4টা ছেলে বিদেশ, 4টা বউ, তারা ঘরে বসে খাইতেছে, পায়খানা প্রসাব করতেছে। এই যে বিদ্যা মা বাবা প্রতিদিন পাক করে খায়, এর নাম কি সেবা হলো? বলেন, এর নাম সেবা হলো? এরকম এলাকায় আছে না? আছে না? আল্লাহর কসম করে কয়, যারা মা বাবাকে সেবা করো না, প্রতিদিন 10টা করে রোজা রাখলেও রোজা হবে না। আল্লাহর কসম করে কই, যারা মা বাবার সেবা করো না তাদের নামাজ হবে না, যারা মা বাবার সেবা করো না তাদের পর্দা হবে না, যারা মা বাবার সেবা করো তাদের হজ হবে না। কি মনে করেন মা বাবারে? কি মনে করেন? নামাজ পড়া ফরজ, কালেমা পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, যাকাতের নিসাব সম্পদ থাকলে দেওয়া ফরজ, হজের সম্পদ থাকলে হজ করা ফরজ। এরকম কালেমার নাই, নামাজের নাই, হজের নাই, এর চাইতে বেশি ফরজ মা বাবার সেবা করা। মা বাবার সেবা করে কি সুন্নত? আপনারা তো জানেনই না। মা বাবার দোয়াতে পৃথিবীতে শান্তি পাবেন, পৃথিবীতে অশান্তি পাবেন। মা বাবার দোয়াতে কেমন দোয়া? ইমাম বুখারী ছোটবেলায় চোখে দৃষ্টিহীন ছিল, চোখে কম দেখতো। ভাইয়েরা আমার, যারা বুখারী কিতাব পড়েছেন দেখবেন এর মধ্যে এর ঘটনাটা ধরেছে। ইমাম বুখারী ছোটবেলায় চোখে কম দেখতেন, অনেকেই বলে দৃষ্টিহীন ছিলেন, কিন্তু ইমাম বুখারীর মা প্রতিদিন সালাত আদায় করে বলতো, আল্লাহ আমার ছেলে ইমাম বুখারী চোখে দেখে না গো আল্লাহ, তুমি তার চোখের শক্তি ফিরিয়ে দাও, তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। এমনি করে কাঁদতে কাঁদতে একদিন যখন এশারের সালাত আদায় করে বললেন, ওগো আল্লাহ আমার ছেলে বুখারীর চোখের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও। এবার গভীর রজনীতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলতেছেন, ওরে ইমাম বুখারীর মা, তোর ছেলের চোখ ভালো হয়ে গেছে। এবার ইমাম বুখারীর মা ঘুম থেকে জাগানা পেলেন, জাগানা পাওয়ার পরে যে ডাকতেছেন, ওরে ইমাম বুখারী, ইমাম বুখারী ওঠো। ইমাম বুখারী উঠে দেখে, মাগো আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে, আমি তোমার স্পষ্ট দেখতেছি। কি মনে করেন মা বাবারে? রেজেক চান, মা বাবার কাছে চান, পিসাব দূরে রাখেন। রেজেকের দরকার, মা বাবার কাছে চান। বলেন মা আমার জন্য দোয়া করেন, বাবা আমার জন্য দোয়া করেন, দেখবেন রেজেক বেড়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, মা বাবা কেমন? ভাইয়েরা আমার, মা বাবা কেমন আমি আপনাদের সামনে কি দিয়ে বুঝাবো? ভাইয়েরা আমার, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। কি বলতেন? ডাইরেক্ট কথা বলতেন। এখানে বাড়তি একটা কথা বলি। একদিন জিজ্ঞেস করলেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে, আল্লাহ আমার এমন একটা বাক্য শিক্ষা দাও যেই বাক্যটা পড়লে আমি তোমার কাছে প্রিয় হতে পারবো, আলাদা বন্দেগিরি করতে পারবো। এবার আল্লাহ বলেন, মুসা রে, কুল মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে, আল্লাহ তোমার কাছে নতুন কিছু চাইলাম, নতুন বাক্য চাইলাম, নতুন কালেমা চাইলাম। আদম থেকে শুরু করে আমার অতীতে যত নবী গেছে তাদেরকে যেই কালেমাটা দিছো, আমারই সেই কালেমাটা দিলে আমি তো নতুন কিছু আশা করেছিলাম। আল্লাহ ডাকটা বললেন, মুসা শুন, আমি তোর যেই বাক্যটা শিক্ষা দিয়েছি, 7 তলা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, 7 তলা আসমানের চাইতে আমার কালেমার ওজন বেশি হবে। শুধু তাই না রে,
সাততলা আসমান যদি একটা বোমা বানানো হয়, পারমাণবিক বোমা যদি সাততলা আসমান, সাগর, পাহাড় যত কিছু আছে সমস্ত কিছু দিয়ে যদি একটি বোমা বানানো হয়, আর ওই বোমার উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেওয়া হয়, ওই বোমাটা ধ্বংস হয়ে দেবে, কালেমারে কিছু হবে না। এত পাওয়ার। একদিন মুসা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমার সাথে জান্নাতের বন্ধু কে হবে? আমার সাথে জান্নাতের বন্ধু কে হবে? এবার আল্লাহ বললেন, বনি ইসরায়েলের একজন কসাই হবে তোমার জান্নাত। মুসা অবাক হয়ে গেল, এত মানুষ থাকতে বনি ইসরায়েলের কাছে, এত মানুষ থাকতে একজন কসাই আমার সাথে জান্নাতে হবে? কারণটা কি? তার বায়োডাটা নেওয়া হলো। গেলে বাজারে দেখেন মাংস বিক্রি করতেছেন, গোশত বিক্রি করতেছেন, মাফে ভালো দিচ্ছেন। যখন বেচা কেনা শেষ হয়ে গেল তখন চলছেন বাড়ির দিকে। এই কষার একজন মা ছিল, বিদ্যা মা ছিল। তিনি সকালবেলায় মাকে গোসল করাতেন এবং খাওয়া দাওয়া করে রেখে আসতেন, বলে আসতেন, আমি ব্যবসার জন্য যাচ্ছি, মা তুমি থাকো, আমি এসে আবার তোমার দেখাশোনা করব। আর এই মা দোয়া করত, আল্লাহ, আমার ছেলে আমার এত কষ্ট করে সেবা যত্ন করে, আমি শুনেছি মুসা নামে একজন নবী আছে, তার সাথে জান্নাতবাসী করে। এবার যখন সারা দিন ব্যবসা শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছে, মুসা বলতেছেন, ভাই আপনার সঙ্গী হতে চাই, আমি আপনার বাড়ি যেতে চাই। ইন্টারভিউ নিতেছে একজন কসাই, আমি হলাম নবী, আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলি, আমার সাথে আল্লাহর সাথে প্রতিদিন কথা হয়, একজন কসাই আমার সাথে কিভাবে জান্নাতে যাবে? তিনি বায়োডাটা করতেছেন, তদন্ত করতেছেন, তিনি সাক্ষাৎকার নিতেছেন। যখন বাড়ির দিকে রওনা হলো, মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আমি তোমার সঙ্গী হতে চাই। বলে, চলেন চলেন, আমার ঘরে সকাল বেলায় বিদ্যায় একটা মা রেখে আসছি গো, আমার মা কোন অবস্থায় আছে আমি জানি না, চলেন চলেন। যাইতে যাইতে যখন বাড়ি পৌঁছে গেল, এবার কসাই মুসাকে বলতেছেন, একটু এখানে অপেক্ষা করুন, আমি ভিতর দিকে আসি। ভিতরে যে তিনি কি করলেন, মাকে বিছনা থেকে উঠালেন, মাকে বিছনা থেকে উঠে তিনি কি করলেন, সেবা করলেন, যত্ন করলেন। এবার মা হাত তুলে বলে, আল্লাহ, আমার ছেলে আমারে এত যত্ন করে, আমার ছেলে আমারে এত খেদমত করে গো আল্লাহ, আমি শুনেছি মুসা নবী নামে একজন নবী আছে, তার সাথে আমার ছেলেকে জান্নাতবাসী করো। মুসা যখন এই কথা শুনলেন, মুসা এবার কষা এসে যখন সাক্ষাৎ করলেন, জোরে ধরে বললেন, তোর আর কোনো আমল নাই রে, তোর আমলটা হলো তুই তোর মার সেবা করো। মা বাবার সেবা করো। একদিন করলে হবে না, 2 দিন করলে হবে না, 1 সপ্তাহ করলে হবে না, 1 মাস করলে হবে না, 1 বছর করলে হবে না। যতদিন ও ছেলে ও মেয়ে, যতদিন তুমি আকাশের নিচে জমিনের উপর জীবিত থাকবা, তোমার বাপ মা যদি তোমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বাহির করে দেয়, তবু তোমার মা বাবা সেবা করতে হবে। আসমা বিনতে আবু বকর যখন মুসলমান ছিলেন, মুসলিম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, তার মা মুশরিকা অবস্থায় আসমার কাছে আগমন করেছেন। আসমা বিনতে আবু বকর আল্লাহ রাসূলের কাছে পয়গাম পাঠাইলেন, ওগো আল্লাহ রাসূল, আমার মা মুশরিকা, কিন্তু আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, এবার বলেন আমি কি আমার মার সাথে কি আচরণ করব? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা যদি মুশরিক হয়, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তোমার মা বাবা তো মুশরিক না, তোমার মা বাবা তো মুসলিম, তোমার মা বাবা তো ছোটবেলায় যতন করে লালন পালন করছে, করে নাই?
কনকনা শীতের ভিতরে একজন মা একটা শিশুকে কত যত্ন করে। ও স্বামী, তুমি একটু লক্ষ্য করো না, লক্ষ্য করে দেখো কত কষ্ট করে। ওরকম তুমি যে বড় হইছো আজকে, তোমার জন্য এরকম কষ্ট করেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর লোকের তওবা কবুল করবেন না। কয় শ্রেণী বলেন? তিন শ্রেণীর লোকের তওবা কবুল করবেন না। তার ভিতরে এক শ্রেণী হলো যারা তাকদীরকে অস্বীকার করে। কি তাকদীরকে অস্বীকার করে? মানে আল্লাহ আমার কপালে এত দুঃখ লেখছো, যত দুঃখ খালি আমারই। এই সমস্ত মানুষের তওবা আল্লাহ কবুল করবেন না। দুই নম্বর হলো যারা মাতা পিতার অবাধ্য সন্তান, আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। তার মানে কি তাদের কোনো কিছুই গ্রহণ হবে না। আজকে শীতের দিনে তুমি কম্বল দিয়ে ঘুমাও, তোমার মা তোমার বাবা বাত ব্যথায় চিৎকার পারে, তার কাছে যাওয়ার সুযোগ হয় না। আর তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, মসজিদে যাও, তোমার কিচ্ছু কবুল হবে না। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কি দিয়ে বোঝাবো মা বাবা কি রত্ন, মা বাবা কি কঠিন জিনিস। যার মা আছে সে বুঝে না, যার বাবা আছে সে বুঝে না, যার মা বাবা চলে গেছে সেই বুঝে সে কত বড় রত্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে কি করলেন? জান্নাত পরিদর্শন করলেন জিবরাইল সাথে। কে সাথে? জিবরাইল সাথে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা দাখালাল জান্নাতা ফাসামিতু ফিহা কিরাতু ফাকুলতু মান হাদা ক্বালু হারিস ইবনে নুমান। জান্নাতের ভিতরে কুরআন তেলাওয়াত করতেছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে কুরআন তেলাওয়াত করে কি? বলে এটা আপনার সাহাবা হারিস ইবনে নুমান। আল্লাহ রাসূল বলে অবাক, জান্নাতের ভিতরে কুরআন তেলাওয়াত করেন হারিস ইবনে নুমান? কি আমল করেছে? এবার মেরাজের রাতে থেকে আসার পরে হারিস ইবনে নুমানকে জিজ্ঞেস করা হলো, তুমি কি এমন আমল করো জান্নাতের ভিতরে কোরআন পড়ো? কি এমন আমল করো তুমি জান্নাতের ভিতরে কোরআন পড়ো? বলে আমি তো কোনো আমল করি না। কি আমল করো বলো? যে আমার মা বাবা আছে তাদের সেবা করি। আল্লাহ রাসূল বলেন কাযালিকুমুল বিররা কাযালিকুমুল বিররা, সৎ লোক এরকমই হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। অতএব মা বাবা এমন একটা রত্ন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, তাদেরকে খাওয়াও, তাদেরকে পড়াও। ভাইরা আমার, ইবনুল উমর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। যখন রাস্তা দিয়ে যাচ্ছেন একজন ইহুদি সামনের দিক থেকে আসতেছেন। এবারে ইবনুল উমর দাঁড়িয়ে গেলেন, শরীর থেকে জামা খুললেন, পাগড়ি খুললেন। খুলে কি করলেন? ওই বেদিনকে দিয়ে দিলেন, বরঞ্চ খাদাটাও দিয়ে দিলাম। উমরের সঙ্গী ওরা বলতেছে কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। যিনি অর্থ জাহানের প্রেসিডেন্ট ইবনুল উমর, এই ইবনুল উমর একজন বেদিনকে দেখে তিনি কি করলেন? তার মাথার কাপড় জামাটাও দিয়ে দিল, গাদাটাও দিয়ে দিল, কিছুই তো বুঝলাম না। এবার ইবনুল উমর বলেন, ও আমার সঙ্গীরা শোনো, ইনি হলেন আমার বাবার বন্ধু। আপনার বাবা নাই, বাবার বন্ধু আছে, চাচা আছে, সেবা করেন। মা নাই, খালা আছে, চাচি আছে, তার সেবা করেন। সেবা করতে হবে, সেবা না করলে কঠিন অবস্থা। ভাইরা আমার, অতএব মা বাবা যার বেঁচে আছে তার জান্নাত বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। যার মা বাবা মারা গেছে, যার মা বাবা মারা গেছে তার জান্নাতটা মরে গেছে। মরে গেছে বলতে সে জান্নাতে যাবে তা না, মানে কঠিন হয়ে গেছে তার জন্য।
ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দেওয়ার পরেও আমরা কেন মা বাবার সেবা করি না? ভাইয়েরা আমার, মা বাবা কেমন আমি আপনাদের সামনে আরেকটা ঘটনা বলে আমি শেষ করতেছি। ভাইয়েরা আমার, তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে জ্বর শুরু হয়ে গেল। ভাইয়েরা আমার, হঠাৎ করে জ্বর শুরু হয়ে গেল, কালো জ্বর শুরু হয়ে গেল। তারা তিনজন গর্তের ভিতরে ঢুকে গেলেন। এখন গর্তের ভিতরে ঢুকে যাওয়ার পর উপর থেকে বড় একটা পাথর এসে কি হয়ে গেল, গর্তের ভিতর মুখে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তারা তিনজন হতাশ হয়ে গেল। হাদিসটা বড়, মিশকাতে হাদিসটা পাবেন, আমি সংক্ষেপে বলতেছি। মা বাবা কেমন, তাদের দোয়াটা কেমন, তাদের সাথে আপনি কি করবেন, কি আচরণ করবেন, এই কারণেই আমি বলতেছি মা বাবার দোয়াটা কত দরকার। একটা লোক সেই গর্তের ভিতর থেকে একটা লোক বলতেছেন, কি বলতেছেন, যে আজকে এই বিপত্তিকে পৃথিবীর কেউ দেখবে না, আজকে এই বিপত্তিকে ভালো কাজের উসিলা করে বাঁচা যাবে। তোমাদের জীবনে কোনো ভালো আমল আছে? এর ভিতরে একজন লোক ছিল। ওই একজন লোক, তিনজনের একজন লোক বলতেছেন, আমার জীবনে হয়তো বা একটা ভালো কাজ আমি করেছি। কি ভালো কাজ করেছ বলো বলো। আমি প্রতিদিন মেষ চড়াইতাম, চড়িয়ে যখন আমি বাড়ি ফিরতাম, বাড়ি ফিরে আমি দুধ দহন করতাম, আমার মা বাবাকে আগে খাওয়াইতাম, এরপরে ছেলে মেয়েদেরকে খাওয়াইতাম, এরপরে নিজে খাইতাম। হঠাৎ ঘটনা ক্রমে আমি একদিন মেষ চড়াইতে চড়াইতে দূরে চলে গেলাম। আমার আসতে রাত হয়ে গেল। আমি দুধ দহন করে পেয়ালাই নিয়ে আমি যখন আমার মা বাবার কাছে গেলাম, মা বাবার কাছে যাওয়ার পরে আমি দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে আছে। ভাইয়েরা আমার, আমার মা বাবাকে ডাক দেই না, কষ্ট পাবে, কাঁচা ঘুম ভেঙে যাবে। অতএব আমার ছেলেমেয়েরা বলে, আব্বু দুধ দান, আমরা পান করি, আমরা পান করি, আমরা দুধ খাই। আমি দেই না, যে আমি কিভাবে দিব আমার মা বাবারে না খাওয়ায়ে। ওগো আল্লাহ, আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেল, আমার মা বাবা যখন জাগা না পাইলো, আমি তাদেরকে দুধ পান করাইলাম। ও আল্লাহ, এই কাজটা যদি তোমার ভয় করে থাকি, বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। পাথর আদা সরে গেল। বলে সুবহানাল্লাহ। মা বাবা কি দেখেন, মা বাবা কত বড় নিয়ামত। আবু হুরায়রাকে মা ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিছে। আল্লাহ রাসূলের কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিছে, বিচার করুন। আল্লাহ রাসূল বললেন, তোমার মা তোমাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাহির করে দিছে, এর বিচার আমি করতে পারবো না। ভাইরা আমার, আপনাদের সামনে আমি মা বাবার উদাহরণ আর কত দিব। একটি কথাই আমি আপনাদের সামনে বলছি, নামাজ যেরকম ফরজ, মা বাবার সেবা করা ওরকম ফরজ। তুমি ভিক্ষা করে খাইলেও তোমার মা বাবাকে খাওয়াতে হবে। তোমার অসুখ হইলে যেরকম ওষুধের দরকার, তোমার মা বাবার অসুখ হইলে ওরকম ওষুধ মেডিসিনের দরকার। তোমার ঈদ তেহার আসলে যেরকম নতুন কাপড় চোপড়ের দরকার, তোমার মা বাবার বেশি বেশি দরকার। অতএব ভাইরা আমার, আমরা যতদিন জীবিত থাকবো, আমাদের যতদিন আল্লাহ হায়াত দিবে, আমরা ততদিন মা বাবাকে পাইব, ততদিন আমরা তার খেজমত করব। ইনশাআল্লাহ করবো তো, করবো তো। মা বাবার সেবা যদি না করেন, ইহকালও খাবেন, পরকালও খাবেন। এটা আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। এই করে মা বাবা হলো শ্রেষ্ঠ নিয়ামত, বড় নিয়ামত।
অনেক স্বামী আছে স্ত্রী মা বাবার কাছে যাইতে চাইলে তারা যাইতে দেয় না, বলে 2 দিন আগে তুমি আসলা, আজকে যাবা। আমি ওই স্বামীদেরকে বলি, যদি আপনার স্ত্রী মার কথা বাবার কথা বলে তাকে যাইতে দেন, আপনি তাকে যাইতে দেন, মা বাবার সেবা করতে দেন। এ ছেলে পিতক খান, ওর সাথে পারেন না, চুরি করে মা বাবার সেবা করেন, তাদের হাতে টাকাগুলি তুলে দেন, তাদের কাপড় চোপড় কিনে দেন। যদি আপনি না দেন তাহলে আপনার কপাল পুড়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ধরে ফেলবেন। মা বাবা এত বড় নিয়ামত, এই কারণেই ওই যে আল্লাহ রাসূল বলেছেন 3 জনের তওবা আল্লাহ কবুল করবেন না, তার মধ্যে একজন হলো মা বাবার অবাধ্য সন্তান, তার মধ্যে একজন হলো তাকদীর অস্বীকারী, তার মধ্যে একজন হলো যারা দান করে পরক্ষণে খোঁটা দেয়। অতএব আমরা তাদের মা বাবা মরে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবার আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বললেন, ওগো আল্লাহ রাসূল, ওগো আল্লাহ রাসূল, আমার মা বাবা যখন জীবিত ছিল তখন তো আমি তাদেরকে বেশি খাওয়াইতে পারি নাই, পড়াইতে পারি নাই, এখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, তুমি তাদের নামে বেশি বেশি দান করো, তাদের নামে বেশি বেশি দান করো। আমরা যাদের মা বাবা মারা গেছে তাদের নামে বেশি বেশি দান করব। বুখারী একটি হাদিস আছে, মা বাবার নামে কুরবানিও করা যায়, মৃত্যু মা বাবার নামেও অন্য না, কিন্তু শুধু মা বাবার নামে কুরবানি করা যায়। অতএব মা বাবার জন্য কিয়ামতের আগ পর্যন্ত দরজা খোলা থাকবে সেবা করার। আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান কামিয়াবি, ওই সন্তান সাকসেসফুল। অতএব মা বাবাকে আমরা কখনো কষ্ট দিব না, যেহেতু আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আমার, যত বন্দিগিরি করো আমার, আর মা বাবার সেবা করো, তার যত্ন করো। অতএব তাকে গোসল করে দিবেন, তাকে খাওয়াইয়ে দিবেন, তাকে পরিয়ে দিবেন, তার মাথায় তেল দিয়ে দিবেন। এ বৌমা যারা আছো, আজকে যারা বউ হয়েছো, তারা যদি আজকে শাশুড়িকে সেবা না করো, আগামী দিনে তুমি যখন শাশুড়ি হইবা তোমার সেবা করবে না। আমার চোখে বাস্তব, আমার চাচতো চাচারা 5টা ভাই থাকা অবস্থায় আমার ওই দাদি ভিক্ষা করে খেয়েছে। ভাইরা আমার ওই দাদি দোয়া করেছে, আল্লাহ আমার 5টা ছেলে থাকা অবস্থায় আমি 10 বাড়ি চেয়ে খাই, আল্লাহ এই পরিবেশটা ওদের জানি হয়। আমার চোখের সামনে আমি দেখলাম তার 3টা ছেলে ভিক্ষা করে খেয়ে মারা গেল, আর 2টা ছেলে তাদের কোনো সুখ শান্তি বলতে কিচ্ছু নাই। অতএব যারা মা বাবার সাথে অনিয়ম করবেন, আল্লাহ তাদেরকে ইহকালেও ধরবেন, পরকালেও ধরবেন, তারা বাঁচতে পারবেন না। আমাদের মা বাবা যাদের আছে তাদের সেবা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকল বলে আমিন।